হ্যালো গাইস, আমি এখন বর্ধমান স্টেশন প্ল্যাটফর্মে আছি। তো এবারে আমি 6 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো সেখানে আমার পানাগড়ের ট্রেন আছে, তো আমি সেই ট্রেনে চাপবো। তো পুরো জার্নিটা তোমাদের দেখাবো, তো তোমরা পুরো জার্নিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পানাগড়ের স্টেশনটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? বর্তমানে পানাগড় স্টেশনটা দেখাবো, আর স্টেশনটা কত সুন্দর সেটাও তোমাদের দেখাবো। আর সেই পানাগড় স্টেশন থেকে নেমে কোথায় টোটো পাওয়া যায় সেটাই তোমাদের বলবো। তো গাইজ ভিডিওটা দেখো। গাইজ আমরা অলরেডি বর্ধমান পানাগড় স্টেশনে এসে গেছি। এখানে ইংলিশে লেখা আছে, বাংলা লেখা আছে, উর্দুতেও লেখা আছে। পুরো স্টেশন চত্বরটা দেখো, পুরোটা ক্লিন পরিষ্কার। মানে একটা স্টেশন থেকে খুব নোংরা হয়, বাট এই স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ফাঁকা ফাঁকা। আর এখন তাও কটা বাজবে, এখন তাও 11:30 বাজে, তাই এরকম ফাঁকা। তাই সকাল দিকে আসলে বা সন্ধ্যের দিকে আসলে কতটা ফাঁকা হয়। তো গাইজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভারব্রিজ। তো আমি জাস্ট এই ওভারব্রিজ থেকে উঠবো। এবার ওভারব্রিজ থেকে উঠে যাব, বাঁ দিক দিয়ে যাবো, যে বাঁ দিক দিয়ে একদম নিচের দিকে নামবো। তো নিচের দিকে নামার পরে ডান দিকেই পড়ছে টিকিট কাউন্টার। তো সেখান থেকে তোমরা টিকিটও কাটতে পারবে। তো দেখছো জাস্ট আমরা এইভাবে আস্তে আস্তে উপরে উঠছি। ধারে পরিবেশটা দেখো, কত সুন্দর পরিবেশ। কারণ ওভারব্রিজের দু সাইডে যে বড় বড় যে নেটগুলো আছে, তো নেটের ভেতর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর পরিবেশ। আর আবহাওয়াটা খুবই মনোরম একটা আবহাওয়া, সত্যি খুব মনোরম একটা আবহাওয়া। তো বন্ধুরা এবার সিঁড়ি দিয়ে নামছি। তো দেখতে পাচ্ছ বাঁ হাতে স্টেশনটা দেখা যাচ্ছে, মালগাড়ি দাঁড়িয়ে আছে। তো তার পাশে দেখতে পাচ্ছ একটা মানে পাঁচিল দেওয়া আছে। তো যে সিঁড়িটা নামলাম, এটা ঠিক ডান দিকেই পড়ছে টিকিট কাউন্টারটা, ঠিক আছে? তো আমি টিকিট কাউন্টারটা তোমাদের আর দেখাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না। আর দেখো এই তো ওই ওভারব্রিজ থেকে নামার পরে তোমরা জাস্ট সোজা যাবে। তো সোজা যেতে যেতে ডান দিকে একটা বড় সরোবর দেখলাম, সেখানে সবাই স্নান ইত্যাদি করছে। আর যা যা কাজ থাকে সরোবরে সেসব কাজগুলো করছে। তো এইখান থেকে নেমে জাস্ট সোজা যাব। সোজা গিয়েই বাঁ হাতে একটা হনুমানজির মন্দির পড়বে। সেই মন্দিরে শুধু হনুমানজিও নয়, রাধাকৃষ্ণও আছে, ঠিক আছে? আর ঠিক মন্দিরের সামনেই অনেকগুলো টোটো আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে কতগুলো টোটো। এখান থেকে টোটো স্ট্যান্ড। এবারে তোমরা যেরকম দূরত্বে যাবে সেরকম ভাড়া। তো আমি একটু ভেতর দিকে গিয়েছিলাম, তো সেহেতু আমার ভাড়া লেগেছিল 20 টাকা। এবার তোমরা যেরকম যাবে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।